খুব শিগগিরই ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিবিসির খবর বলছে, যুক্তরাজ্যের ওপর কিছুটা নমনীয় হয়েছেন তিনি। ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর মার্কিন পুঁজিবাজারে বড় ধরনের দরপতন ঘটে। অবশ্য মেক্সিকো ও কানাডার ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিতের ঘোষণার পর পুঁজিবাজার খানিকটা ঘুরে দাঁড়িয়েছে। ট্রাম্পের দাবি, আমাদের গাড়ি নেয় না, কৃষিপণ্য নেয় না, তারা আমাদের প্রায় কিছুই নেয় না, আর আমরা তাদের থেকে সবকিছুই নেই, লাখ লাখ গাড়ি, প্রচুর পরিমাণে খাবার ও কৃষিপণ্য। তবে তার ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে ভালো সম্পর্ক রয়েছে এবং যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য বিষয়ক সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে। ইইউ এর ওপর শুল্ক আরোপের জন্য কোনো সময়সীমা নির্ধারণ করা হয়েছে কিনা বিবিসির এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি সময়সীমা বলতে চাই না, তবে এটি খুব শিগগিরই হতে পারে। এদিকে ট্রাম্পের কানাডা, মেক্সিকো এবং চীন বিরোধী শুল্ক আরোপের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়ন বলেছে, তারা এর লক্ষ্যবস্তু হলে তারাও কঠোরভাবে প্রতিক্রিয়া জানাবে। অন্যদিকে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে রেখেছে চীন। যদিও এরই মধ্যে সীমান্তে নিরাপত্তা জোরদারের আশ্বাসে কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের একাধিক আলোচনার পর ঘোষণা করা হয় ৩০ দিনের জন্য এই বিরতি। ব্রিটেনের সঙ্গে বাণিজ্য নিয়ে ট্রাম্প বলেছেন, যুক্তরাজ্য সঠিক পথে নেই, তবে আমি নিশ্চিত এটা ঠিক করা সম্ভব। তিনি আরও বলেন, আমাদের ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে কয়েকটি বৈঠক হয়েছে, একাধিকবার ফোনে কথা হয়েছে, আমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠছে। শুল্ক হচ্ছে এমন এক ধরনের কর যা অন্য দেশ থেকে আমদানি করা পণ্যের উপর আরোপ করা হয়। এই করগুলো সাধারণত দেশীয় শিল্পকে বিদেশি প্রতিযোগিতা থেকে রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। এতে বিদেশি পণ্যের দাম বাড়িয়ে স্থানীয় পণ্য কিনতে গ্রাহকদের উৎসাহিত করা হয়, ফলে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি চাঙ্গা হওয়ার সম্ভাবনা থাকে। পণ্যের মূল্য অনুযায়ী বেশিরভাগ শুল্ক নির্ধারিত হয় এবং সাধারণত আমদানিকারক দেশ এটি প্রদান করে। তবে এ ধরনের ঘটনায় শুল্কের পাল্টা ব্যবস্থা হিসেবে রপ্তানিকারক দেশও শুল্ক আরোপ করে, ফলে দুই দেশেরই ব্যবসা ও গ্রাহকরা প্রভাবিত হয়। ট্রাম্প ইইউ পণ্যগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, যাতে তার দেশ ইউরোপের সঙ্গে দীর্ঘদিনের বাণিজ্য ঘাটতি কমাতে পারে। যখন কোনো দেশ তার আমদানি বাড়িয়ে দেয় কিন্তু রপ্তানি কম হয়, তখন বাণিজ্য ঘাটতি ঘটে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নের ২০টি দেশ আমেরিকায় অনেক বেশি পণ্য রপ্তানি করেছে। সবচেয়ে বড় বাণিজ্য উদ্বৃত্ত ছিল জার্মানির, যার প্রধান কারণ ছিল গাড়ি ও যন্ত্রাংশের রপ্তানি। এর পরে ছিল ইতালি এবং আয়ারল্যান্ড। যুক্তরাষ্ট্রে আসা গাড়ির সংখ্যা কম, কিন্তু ইউরোপে পাঠানো গাড়ির সংখ্যা অনেক বেশি। গত সপ্তাহে ব্রিটিশ বাণিজ্য মন্ত্রী জনাথন রেইনল্ডস বিবিসিকে বলেছিলেন, যুক্তরাজ্যকে কোনো শুল্কের আওতায় আনা উচিত হবে না, কারণ যুক্তরাষ্ট্রের সাথে তাদের পণ্য বাণিজ্য ঘাটতি নেই। ট্রাম্পের মন্তব্যের পর ইউরোপীয় প্রধান শেয়ার বাজারগুলোর পতন ঘটেছে। কমেছে বিশ্বের কিছু বড় ইউরোপীয় গাড়ি নির্মাতা কোম্পানির শেয়ারও। এর মধ্যে ভক্সওয়াগেন, BMW, পোর্শে, ভলভো কার্স, স্টেলান্টিস এবং ট্রাক নির্মাতা ডেইমলার ট্রাকের শেয়ার ৫% থেকে ৬% কমেছে। ফরাসি গাড়ি যন্ত্রাংশ সরবরাহকারী ভ্যালোয়ের শেয়ার ৮% কমেছে। বিনিয়োগ ব্যাংক স্টিফেলের বিশ্লেষকরা একটি নোটে লিখেছেন, আমরা বিশ্বাস করি শুল্কের কারণে ভক্সওয়াগেনের রাজস্বের প্রায় ৮ বিলিয়ন ইউরো অর্থাৎ $৮.18 বিলিয়ন এবং স্টেলান্টিসের রাজস্বের প্রায় ১৬ বিলিয়ন ইউরো প্রভাবিত হবে। অন্যদিকে ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তের পর মার্কিন পুঁজিবাজারে বড়সড় দরপতন ঘটেছে। তবে মেক্সিকো ও কানাডার উপর শুল্ক স্থগিতের খবরে সূচক কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের উপর বাড়তি শুল্ক আরোপের সম্ভাবনা বিশ্ব নেতাদের জন্য উদ্বেগের কারণ। এটি বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশে পণ্য বিক্রি করা আরও কঠিন করে তুলবে। তবে শুল্ক ট্রাম্পের অর্থনৈতিক নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি এটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান রক্ষা এবং কর রাজস্ব বাড়ানোর একটি উপায় হিসেবে দেখেন।